আপনারা দেখছেন SR24x7 নিউজ। পেয়েছেন? পাননি। 2 কোটি বেকারের চাকরি হয়েছে বছরে? হয়নি। গ্যাসের দাম কমেছে? কমেনি। পেট্রোলের দাম কমেছে? কমেনি। ডিজেলের দাম কমেছে? কমেনি। জিডিপি বেড়েছে? বাড়েনি। ডলারের দাম ডলারের দাম তো রেকর্ড হয়ে গেছে 92-93 টাকা। পাউন্ড ছেড়েই দিন 125 টাকা। তো যেগুলো ওরা প্রতিশ্রুতি দিয়েছিল কমাবে, তার কিচ্ছু করতে পারেনি। সুতরাং মানুষ তাদের আর কথা শুনবে না। তারা এখন ধর্ম নিয়ে রাজনীতি করছে, তাদের ধর্ম নিয়ে রাজনীতি করতে দিন। আমরা উন্নয়ন নিয়ে রাজনীতি করবো। আমরা মানুষের সাথে ছিলাম, আছি, থাকবো, উন্নয়ন নিয়ে রাজনীতি করব। আমরা ধর্মনিরপেক্ষ দেশ, আমাদের দল ধর্মনিরপেক্ষ, সবার সাথে আছি। আমরা মুসলিম ভাইয়ের সাথেও আছি, হিন্দু ভাইয়ের সাথেও আছি, আমরা খ্রিস্টান ভাইয়ের সাথে আছি, আমরা বৌদ্ধ ভাইয়ের সাথেও আছি, আমরা সবার সাথে আছি। আমরা আমার ধর্মে আমি বিশ্বাসী, অন্যের ধর্মের প্রতি শ্রদ্ধাশীল, এটা মাথায় রাখতে হবে। তো সুতরাং তারা কি বলছে আমাদের কিছু যায় আসে না। আমাদের একটাই কথা, উন্নয়ন করেছি মানুষের প্রত্যেকটা পরিবার। আমাদের প্রায় 2,40,000 ভোটার আছে। নিয়ার অ্যাবাউট ঘর যদি আমি ধরে নিলাম 50,000, কথায় 50,000 যদি ঘর হয় মহেশতলায়, প্রত্যেকটা ঘর, প্রত্যেকটা পরিবার মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্পের কোনো না কোনো উপকার পেয়েছেন। মানুষ উপকার কোনোদিনও ভোলে না। মানুষ যেমন বিজেপির ভাওতাবাজি ভোলে না, ঠিক মানুষের উপকারও ভোলে না। আমরা উন্নয়ন করেছি, মানুষের কাছে বুক চিতিয়ে গিয়ে বলবো আপনার জন্য আমি এটা করেছি, আপনার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এটা করেছে, আপনি আমাদের ভোট দিন। বুক চিতিয়ে বলবো। আর ওরা কি বলবে? আমরা চাকরি দেবো বলেছিলাম, দিতে পারিনি। 15 লক্ষ টাকা দেবো বলেছিলাম, দিতে পারিনি। গ্যাসের দাম কমাবো বলেছিলাম, কমাতে পারিনি। এগুলো বলতে হবে ওদেরকে গিয়ে। SIR কি করেছে? মানুষকে লাইনে দাঁড় করিয়ে দিয়েছে। নোটবন্দির নাম করে লাইনে দাঁড় করিয়ে দিয়ে কাজই লাইনে দাঁড় করিয়ে দাও, আর কোনো কাজ নেই ওদের। আর আমাদের কাজ হচ্ছে মানুষের পাশে থাকা। BLA 2 যারা SIR BLA 2 আমাদের ছিল 295টা BLA 2 প্রচন্ড ভাবে পরিশ্রম করে মানুষের নাম ডিলিট থেকে আটকাতে পেরেছে। যেগুলো বিজেপি চেয়েছিল যে তাদের নাম কেটে দিয়ে সরকারে আসবে বাংলায়, সেগুড়ে বালি। আগে ভোটাররা সরকার নির্বাচিত করত, এখন সরকার নির্বাচিত করছে কে ভোট দেবে আর কে ভোট দেবে না। গণতান্ত্রিক দেশ আমাদের, মোদির গণতান্ত্রিক দেশ। এগুলো ফেস করতে হবে বিজেপিকে, ভোট বাক্সে ফেস করতে হবে। অত সোজা না নির্বাচনটা। ওল্ড মণিখাল অলরেডি কাজ শুরু হয়েছে। চকমির মোড় থেকে ওল্ড মণিখালের কাজ প্রায় 3-4 মাস আগে কাজ শুরু হয়েছে। 51 বছর পরে খাল কাটা শুরু হয়েছে, খাল কাটার কাজ চলছে। আপনাকে আমি 8 মাস আগের ছবি দেখাবো ওল্ড মণিখালের, আর এখনকার ছবি দেখাবো ওল্ড মণিখালের, আকাশ পাতাল তফাৎ। আমরা কাজ করেছি, আমি এখনো জোর গলায় বলছি কাজ করেছি। আর যদি যেই কথাগুলো আমি বলছি আপনাদেরকে, আপনি যদি মিথ্যা প্রমাণ করতে পারেন, যা বলবেন তাই। দেখুন, আমাদের কোঅর্ডিনেটর শামীম আহমেদ বললেন আমরা কলকাতার খুব কাছে। আমাদের এখান থেকে 5-7 কিলোমিটার গেলেই কলকাতা কর্পোরেশনের সঙ্গে আমাদের বর্ডার। আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমাদের প্রিয় সাংসদ, ওনাকে রিকোয়েস্ট করব যে যদি একটা মাল্টি সুপার স্পেশালিটি মহেশতলায় করা যায়, উনি সেটা বিবেচনা করবেন। যদি ওনার মনে হয় যে একটা মাল্টি স্পেশালিটি সুপার স্পেশালিটি হসপিটাল মহেশতলায় হলে ভালো হয়, নিশ্চয়ই গ্র্যান্ট করবেন। আশাবাদী, সময়ের অপেক্ষা। আশাবাদী না, সময়ের অপেক্ষা। 4 তারিখে শুধু জোড়া ফুল ফুটবে, আর কোনো ফুল ফুটবে না। বাংলায় জোড়া ফুল ফুটবে, মহেশতলা বাদ দিন, বাংলায় জোড়া ফুল ফুটবে। আর যারা ডেলি প্যাসেঞ্জারি করছে 21-এর মতন আবার দিল্লিতে গিয়ে বসে থাকবে। বাংলায় ওদের কোনো জায়গা নেই, বাংলার মানুষদের জায়গা দেবে না, ওদের ঠাঁই নেই। ওরা মিথ্যে কথা বলে। মানুষের সমর্থন আমি পেয়েছি, তার একটাই কারণ, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার পেছনে আছে, আমার সামনে আছে, আমার বাঁদিকে আছে, আমার ডান দিকে আছে। তারা যদি না থাকতেন এত মানুষ কিন্তু আমার সঙ্গে থাকতো না। কেন বিজেপিও ডোর টু ডোর করার জন্য লোক পাচ্ছে না, CPM লোক পাচ্ছে না। আমাদের যে আজকে মিছিল হয়েছে, সেই মিছিল আজকে রীতিমতন বিজয় মিছিলে পরিণত হয়েছে। তাই আমরা উন্নয়নের কাজ করেছি, মানুষ জানে। তাই মানুষের সমর্থন নিয়ে আমরা মিছিল করেছি, এবং আপনারা নিজেদের চোখেই দেখেছেন যে কত বড় মিছিল হয়েছে। তাই মানুষের আশীর্বাদ দিয়ে আগামী দিনে আমরা এগিয়ে চলবো, এবং যেভাবে আমরা মানুষের সঙ্গে ছিলাম আগামী দিনেও আমরা সেভাবে থাকবো। এখন একটা রাস্তায় জল জমেছে বলে বলছে আমরা ক্ষমতায় আসলে আমরা রাতারাতি রাস্তা বানিয়ে দেবো। হাতের মোয়া নাকি যে রাতারাতি রাস্তা বানিয়ে দেবে? ওই রাস্তাগুলো অলরেডি প্রসেস আছে, কাজে। যারা সায়ন ঘোষ আমি আজকে দেখেছি, সায়ন ব্যানার্জি এটা বলছেন যে মহেশতলা পৌর প্রধানের রাস্তা, তো ওই কাজ আমরা অলরেডি শুরু করে দিয়েছি। যেখানে পেপার ব্লক বসেনি, বসতে বসতে আসছে, সেই জায়গার ফটোগুলো নিয়ে মানুষকে দেখাচ্ছে, মানুষকে ভুল বার্তা দিচ্ছে। 34 বছরে তারা কিচ্ছু করেনি বাংলার জন্য, আর তাদের প্রত্যেকবার এখানে লোক, প্রত্যেকটা মহেশতলার মানুষ তৃণমূল কংগ্রেসকে ভালোবাসে, এবং আমাদের যখন শামীমদা এসে প্রার্থী এসে আমরা সবাই মিলে উদ্যোগ নিয়েছি যে সবাই একসঙ্গে বেরিয়েছি। এটাই আমরা সবসময় একসাথেই যা কাজ করি, তার জন্য র্যালি হোক যাই হোক, বিপদে সুখে দুঃখে সবসময় আমরা একসাথে।
শোভাযাত্রায় তো প্রার্থী যাচ্ছে আমাদের শামীম আহমেদ এসে এত দূর থেকে দুটো বিধানসভা সামলে এসে প্রচার করে এখানে আসছে। তাই তো মানুষ না দেখলে কোনো রাজনৈতিক নেতার ভালো লাগবে না। তাই মানুষ আমরা সবাই একজোট হয়ে আজকে রাস্তায় নেমেছি। এখানে যা ভোট করবে সব তৃণমূল কংগ্রেসের ভোট করবে। এখানে বিরোধী বলে নেই, সেটা বিরোধীদের বলতে হবে। আমরা তো কাজ করেছি, তাই আমাদের সঙ্গে মানুষ আছে। বিরোধীরা কাজ করুক, বিরোধীর সাথে মানুষ যাবে। আমরা মানুষের রাস্তা করেছি, মানুষের জল দিয়েছি, মানুষের বাড়ি করবার আশ্বাস দিয়েছি। ধর্ম দিয়ে কিছু হবে না, আমরা মানুষের কাজ করেছি, তাই মানুষ আমাদের সঙ্গে আছে। চেষ্টা করছি, এটা আমরা চেষ্টা করছি, শামীমদাও আছে, সবাই মিলে চেষ্টা করছি যে এখানে একটা হাসপাতাল করার জন্য, যাতে মহেশতলার মানুষেরা না আগামী দিন কলকাতায় গিয়ে ট্রিটমেন্টের জন্য যেতে হয়। দেখুন বাবা, আমরা চেষ্টা করছি আগামী দিন মহেশতলার মানুষকে আমরা জলে রাখবো না। আমরা চেষ্টা করছি, মানে যতটা মহেশতলার মানুষের অসুবিধা হচ্ছে তার থেকে বেশি কষ্ট পাচ্ছে আমাদের সাংসদ, কারণ সে কথা দিয়েছিলেন যে মানুষকে ভালো রাখবেন। তা কোনো জায়গায় আমাদের মনে হচ্ছে আমরা কোনো জায়গায় আমাদের অসুবিধা হচ্ছে, সেই জায়গাগুলোকে আমরা ঠিক করছি। আগামী দিন কিন্তু আমাদের জল কষ্ট থাকবে না, জমা জল থাকবে না। আজকের আমাদের মহেশতলা বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুভাষিস দাসের সমর্থনে আমাদের 34 নম্বর ওয়ার্ডের পৌরপিতা গোপাল সাহা আজকের একটি মিছিলের অর্গানাইজ করেছিলেন। সেখানে আমরা সকলে উপস্থিত ছিলাম এবং আপনারা দেখলেন আজকের কী হারে জনজোয়ার। মানুষ তৃণমূল কংগ্রেসের নাম শুনলেই মানুষ বাড়ি থেকে বেরিয়ে আসছে। তো আমরা আশা করছি মহেশতলা বিধানসভায় এবারে আমরা সবথেকে রেকর্ড ভোটে জিতব। আপনারা জানেন নির্বাচন কমিশন এবং বিজেপি সরকার যৌথভাবে পশ্চিমবঙ্গের উপরে এসআইআর চাপিয়ে দিয়েছে এবং যাতে আর কি তৃণমূল কংগ্রেসের যে ভোট ব্যাংক, সেই ভোট ব্যাংককে টার্গেট করে যাতে সেই নামগুলো বাদ যায় আর কি, সেটার জন্য আর কি সব রকম পরিকল্পনা করে সব রকমভাবেই চেষ্টা করে গিয়েছে এবং করছেও। তার সত্ত্বেও মানুষ তৃণমূল কংগ্রেসের সাথে আছে। এর কোনো এফেক্ট ভোট বাক্সে মানে পড়বে না এবং তৃণমূল কংগ্রেস ব্যাপক ভোটে জিতবে। কারণ শুধু যেটা আর কি নির্বাচন কমিশন বা বিজেপি ভেবেছিল যে এই রকমভাবে আর কি করে আর কি তৃণমূলকে দমানো যাবে, কিন্তু সেটা পসিবল নয়। কারণ তৃণমূল কংগ্রেস সারা বছর মানুষের সঙ্গে থাকে, মানুষের পাশে থাকে। তো মানুষ তৃণমূল কংগ্রেসকেই ভোট দেবে 250+।